জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া উপস্থিত রয়েছেন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট আবুল কালাম ঈশান ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2004 সালের ঢাকার পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠা দিয়ে হামলা করে আমাদের ভাইদেরকে শহীদ করে। প্রিয় ভাইয়েরা, সেদিন জামায়াতে ইসলামের যে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সেই কর্মসূচির তখনকার সেই হায়নাদের পছন্দ হয়নি, তাই সেদিন আমাদের ভাইদেরকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, আমাদের ভাইদের লাশের উপর তারা নৃত্য করেছিল। প্রিয় ভাইয়েরা, আজকের এই মঞ্চ থেকে আমরা বলতে চাই, সেদিন যারা সেই হত্যায় অংশগ্রহণ করেছিল সেই ভিডিও ফুটেজ গুলো আজও আছে। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আজকে তো ফ্যাসিস্ট নেই, আপনারা আজকে ওই ভিডিও ফুটেজ গুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই, এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করে শেখ হাসিনাকে মামলায় বিচারের মুখোমুখি করতে হবে। প্রিয় ভাইয়েরা, সেদিন ঢাকার রাজপথে অস্ত্র হাতে ডাক্তার ইকবাল হাজি সেলিম সহ যে সকল নেতৃবৃন্দ এখনো জীবিত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাম নেতা বপ্পজিৎ বসু সহ যারা এই কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল তাদের বিচারের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা আজকে নতুন এক প্রতিষ্ঠার পদধূলি শুনতে পাচ্ছি। আজকে বিভিন্ন জায়গায় আমাদের কোমল নদী শিশুদেরকে ব্যবহার করে একটি সুন্দর পরিবেশকে নষ্ট করার পায়তারা চলছে। আজকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই, আমরা কারো শত্রু নই, সবাই আমাদের ভাই, কিন্তু এমন কোন পরিবেশ তৈরি করবেন না যার খেসারত তাদেরকে দিতে হয়। বিগত 17 বছরে যারা এই দেশের দমন পীড়নের মাধ্যমে আমাদের কণ্ঠকে রোধ করেছিল, সে তাদের পরিণতি কি একবার সেদিকে তাকিয়ে দেখেন। সুতরাং এমন কোন কাজ করবেন না যার কারণে একটি সুন্দর পরিবেশ বিঘ্নিত হয়। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর সমাজ বিনির্মাণের যে আন্দোলন, সেই আন্দোলন শরীর থাকার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।